শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 14 অক্টোবর মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। আবার আসাম সরকারের তরফ থেকে আসাম পুলিশ বিভাগেতে হাজার হাজার পদের বিজ্ঞাপন প্রকাশ করা হবে। আগামী নভেম্বর মাসেতে আসাম পুলিশ বিভাগেতে হাজার হাজার খালি পদের বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে এই দীপাবলি উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষকদের জন্য 42,000 কোটি টাকার ধনধান্য যোজনা এবং ডাল স্বনির্ভরতা নামে দুইটি প্রকল্পের উদ্বোধন করিবেন, যার ফলে দেশের 2 কোটির অধিক কৃষকেরা উপকৃত হবেন বলে খবর এসেছে। এদিকে ভারত ভূমির উপর আমার যেমন অধিকার রয়েছে, সেইভাবে বাংলাদেশ এবং পাকিস্তানের হিন্দুদের সমান অধিকার রয়েছে, যার জন্য বাংলাদেশ এবং পাকিস্তানের হিন্দুদের ভারতে আসার জন্য স্বাগতম জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধর্ম রক্ষার জন্য যে সকল ভারতে আসবে তাদেরকে স্বাগতম জানানো হবে। দিনে দিনে ভারতে হিন্দুদের জনসংখ্যা কমিতেছে, যার জন্য ভারতে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি করার জন্য এই মন্তব্য করেছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে খবর এসেছে। এদিকে কেন্দ্রীয় সরকার থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের ভালো খবর ঘোষণা অনুযায়ী এবার দেশের যে যে স্থানে ডিজেল পেট্রোল পাম্পের অসুবিধা রয়েছে এই স্থানগুলিতে মিনি পেট্রোল পাম্প এবং মিনি চার্জিং স্টেশন বসানো হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে, যার ফলে ছোটখাটো ব্যবসায়ীরা মিনি পেট্রোল পাম্প খুলে প্রতি মাসে 2 থেকে 3 লাখ টাকা আয় করিতে পারিবে। শীঘ্রই এই অপরচুনিটি কেন্দ্রীয় সরকার থেকে নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে। এদিকে ঝুমুর বিনোদনীতে অংশগ্রহণ করা শিল্পী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 16 অক্টোবরেতে ঝুমুর বিনোদনীতে অংশগ্রহণ করা শিল্পী সকলদেরকে 25,000 করে টাকা দেওয়া হবে বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। এদিকে ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া দেশ জুড়ে আরম্ভ করা হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। খুবই শীঘ্রই ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গের রাজ্যে আরম্ভ করা হবে এবং তারপর আসামেতেও এসআইআর প্রক্রিয়া আরম্ভ হবে। বিহারের পর দেশের 5টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া আরম্ভ হবে এবং ধীরে ধীরে দেশের প্রতিটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের ছাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর। দীপাবলির পরেই রাজ্যের ছাত্রীদেরকে নিযুত ময়না প্রকল্পের টাকা প্রদান করা হবে। তারপর পর্যায়ক্রমে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসের টাকা রাজ্য সরকারের নিযুত ময়না প্রকল্পের অধীনে থাকা ছাত্রীদেরকে দেওয়া হবে বলে ফেসবুক লাইভ যুগে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের 1250 টাকা থেকে বঞ্চিত রয়েছেন, এবার অরুণোদয় প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হলে করিতে পারিবেন অভিযোগ। এর প্রতিটি জেলার ব্লকেতে অরুণোদয় প্রকল্পের সাহায্যকারী সহায়ক দেওয়া হবে। শীঘ্রই অভিযোগ নাম্বার দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপনি অথবা আপনার পরিবারের কেহ অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে নতুন সরকারি ঘর থেকে যে সকলেরা বঞ্চিত রয়েছেন এই সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। হাইলাকান্দি এবং কাছাড় জেলায় নতুন সরকারি ঘরের জিওটেকিং এর সময়সীমা আরো 5 দিন বৃদ্ধি করা হয়েছে। তার সঙ্গে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলাতেও আরো জিওটেকিং এর সময়সীমা বৃদ্ধি করা হবে, যার ফলে প্রকৃত হিতাধিকারীরা নতুন সরকারি ঘর থেকে বঞ্চিত হবেন না বলে জানানো হয়েছে। এদিকে জুবিন গার্গের মৃত্যুর রহস্য উদ্ধারে চাপে হিমন্ত সরকার। চাই 10 দিনের মধ্যে। গরিমা শইকিয়া গার্গের সমর্থনে সামাজিক মাধ্যমে আন্দোলন শুরু হয়েছে বলে খবর এসেছে। এদিকে নতুন সরকারি গড় নিয়ে এসেছে একটি ভালো খবর। যে সকলেরা নতুন সরকারি গড় লাভ করার জন্য ব্লকের অধীনে থাকা জীবিকা সখীর মাধ্যমে জিওটেক করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে চলিতেছে। ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর নতুন সরকারি গড় লাভ করিবেন। আসামে প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ সরকারি গড়ের জন্য 332 কোটি টাকার অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নিয়ে এই তথ্য জানিয়েছেন গ্রাম উন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।